ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। আমরা সকলে মিলে চলেছি পুরী, তাও আবার বাই রোড। তার কারণ হলো আমরা ট্রেনের রিজার্ভেশন পাইনি, বেশ তাড়াহুড়োর মধ্যে আমাদের প্রোগ্রামটা হয়েছে, যে কারণে আমরা আমাদের গাড়ি নিয়ে সরাসরি চলে যাব কলকাতা থেকে। একটু দেরি করে, মেয়ের স্কুল ছিল তাই একটু দেরি করেই স্টার্ট করতে হলো অগত্যা। তো ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে চলুন আর আপডেট দেবো প্রত্যেকটা স্টেপে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই শহর শুধু তার মনোরম সমুদ্র সৈকতের জন্যই নয়, বরং তার ধর্মীয় গুরুত্বের জন্যও বিশেষভাবে পরিচিত। প্রত্যেক বছর হাজার হাজার পুণ্যার্থী দর্শন করতে আসেন এই জগন্নাথ মন্দির। পুরীর সমুদ্র সৈকত পর্যটকদের কাছে এটি আরেকটি বড় আকর্ষণ। সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য মনকে শান্ত করে। কোণারকের সূর্য মন্দিরে সন্ধেবেলা দেখে নিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো। কোণারক যাওয়ার পথে সুদানস স্যান্ড আর্ট মিউজিয়াম দারুণ লাগলো জানেন। পুরীকে কেন্দ্র করে আরও দেখে এলাম চিল্কার হ্রদ, উড়িষ্যার ঐতিহ্যবাহী পটচিত্র গ্রাম এবং অ্যাপ্লিক টাউন মন ভরিয়ে দিল আমাদের। সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার দাবারের গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। পুরী মানেই প্রকৃতির সঙ্গে সংস্কৃতির ছোঁয়া। এই শপিং এর মাধ্যমে ভ্রমণের স্মৃতি সুন্দর করে রাখার ঠিকানাও দেব আপনাদের। আসলে আমাদের প্ল্যানিংটা হয়েছে ভীষণই তাড়াহুড়োর মধ্যে, তো সেই জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি, রিজার্ভেশন পাইনি, আর সেই জন্য আমরা বাই কার যাবো আর কি। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরবো আপনাদেরই জন্য। আজকের ভিডিওতে থাকবে কলকাতা থেকে পুরী বাই রোড জার্নি। পথে পুরীর দূরত্ব এই 500 কিলোমিটার হবে, আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 9 ঘন্টা। তো আমরা বেরোবো মোটামুটিভাবে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। তো মাঝে মাঝে একটুখানি হল্ট তো নেবই অবশ্যই, কারণ সঙ্গে আমাদের সাথে অ্যাকম্প্যানি করবে আরেকটা ফ্যামিলি, তো তাদের জন্যও একটু দাঁড়াবো, মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করবার জন্য দাঁড়াবো। অবশ্যই ব্রেক নিতে হবে মাঝে মাঝে, এতটা দীর্ঘ পথ চলার জন্য একটানা তো চলা যাবে না, একটুখানি ব্রেক নিয়ে নিয়ে আমরা যাব। কলকাতা থেকে সড়ক পথে NH-16 ধরে খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক হয়ে সরাসরি চলে যাওয়া যায় পুরী। সব মিলিয়ে মোটামুটি 500 কিলোমিটার মতো দূরত্ব, সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আমরা কোলাঘাটে এখন দাঁড়িয়েছি। কোলাঘাটে এই যে নিউ তারামা হোটেল, এটার নাম শেরে পাঞ্জাব, তার ঠিক উল্টো দিকেই নিউ তারামা হোটেল, সেখানে দাঁড়িয়েছি। আমরা লাঞ্চ করেই এসেছিলাম বাড়ি থেকে, তো এখানে টুকটাক স্ন্যাক্স খেয়ে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। রাস্তার ধারে চায়ের দোকানে প্রথম বিরতি আমাদের। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা, সঙ্গে বিস্কিট। সেই চায়ের স্বাদে যেন ভ্রমণের আসল শুরু। যথাসময়ে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো। জানলার বাইরে দৃশ্য বদলাতে লাগলো। ধানের ক্ষেত, তাল গাছ, নদী, সেতু, মাঝে মাঝে ছোট গ্রাম, লোকজনের জমায়েত, স্থানীয় বাজার দোকান, বাজারে রঙিন ভিড়। গাড়ির ভেতর গল্পে আর গান শুনে সময় কেটে যাচ্ছিল। কেউ পুরনো স্মৃতি টেনে আনছে, কেউ বা জানলার বাইরে তাকিয়ে প্রকৃতিটা উপভোগ করছে। এই নীরবতা আর কোলাহলের মিশ্রণটাই যেন রোড ট্রিপের আসল সৌন্দর্য। চিকেন চাউমিন, কেক, পেস্ট্রি, প্যাটিস সহযোগে খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা। কিন্তু যখন উড়িষ্যার দিকে ঢুকলাম, রাস্তার চরিত্র খানিক বদলে গেল। এখানে গাছগুলো আরো ঘন, বাতাসেও একটা অন্যরকম গন্ধ। মেঘ জমেই ছিল আকাশে। বিকেলের দিকে তা আরো ঘনীভূত হয়ে বেশ জোরে বৃষ্টি নামল। রাস্তার উপর জমা জলগুলোতে যেন আয়নার মতো প্রতিফলন হচ্ছিল। আকাশটা নিমেষে বদলে গেল, নীল থেকে গাঢ় ধূসর। প্রথমে কয়েক ফোঁটা, তারপর ঝমঝম করে নামলো তুমুল বৃষ্টি। গাড়ির কাছে বড় বড় ফোঁটা এসে পড়তে লাগলো, আর
ওয়াইপারগুলো ছন্দ মিলিয়ে দৌড়তে লাগলো সামনের রাস্তাটা পরিষ্কার রাখার জন্য। ধীরে ধীরে রাস্তাও যেন ঝাপসা হয়ে আসছে। বৃষ্টিটা যত দ্রুত এসেছিল ধীরে ধীরে কমে এলো। আকাশে আবার হালকা আলো ফুটেছে ততক্ষণে। মেঘের ফাঁক দিয়ে সূর্যের কিরণ বেরিয়ে এসে ভেজা রাস্তার উপর পড়েছে। কি সুন্দর লাগছে দেখুন আশপাশটা। টিনের ছাউনি, গাছের পাতা, রাস্তার উপর জলের ছপছপ শব্দ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত সিম্ফনি। বিকেল না হতেই মনটা চাচা করে উঠল। রাস্তার ধারে ছোট্ট দোকানের সামনে গাড়ি দাঁড় করালাম আমরা। দোকানের ছাউনির নিচে পকোড়া আর চা। এই আবহাওয়ায় এর চেয়ে ভালো কি আর কিছু হতে পারে বলুন তো? বৃষ্টির দাপটে গাড়ির ছাদে বেঁধে রাখা কয়েকটা ব্যাগ ততক্ষণে ভিজে চুপচুপে। তাদের রিঅ্যারেঞ্জ করে আবার যাত্রা শুরু করলাম আমরা। সামনের ডান দিকটা খেয়াল করুন এইবার। প্রায় এসেই পড়েছি আমরা আমাদের গন্তব্যে। অন্ধকার হলেও বুঝতে অসুবিধে হলো না। এই যে পাঁচিলটা তারই ওপারে সি বিচ। আর এই আমাদের এখানকার আস্তানা, এনআরএস রয়্যাল প্যালেস। বাইরেটা পুরোই সাদা ধবধবে, আলো ঝলমলে এই হোটেল। ওডিসি নৃত্যানুষ্ঠানের প্রেক্ষাপটে তৈরি দেয়ালের এই আর্ট ওয়ার্ক। আমাদের ঘর অনলাইনে আগে থেকেই বুক করা ছিল। বুকিং করার সমস্ত ডিটেলস আমি ভিডিওতেই দিয়ে রাখছি। রিসেপশনে আমাদের আইডেন্টিটি চেক করার পর অ্যালটেড 4টি রুমের চাবি পেয়ে গেলাম আমরা। প্রথমটি আমাদের রুম। আসুন রুম ট্যুর করাই আপনাদের। ঢুকেই বাঁদিকে ওয়াশরুম, তারই উল্টো দিকে ছিল ওয়ার্ড্রোব আর মিনি ফ্রিজ। ঘরটি কিন্তু বেশ বড়। কিং সাইজের বেড, তার পাশে রয়েছে একটি চেয়ার, উল্টো দিকে আয়না, ওয়ার্কিং ডেস্ক। এখানে রয়েছে একটি টেবিল আর দুটো চেয়ার। কর্নারে আরেকটি র্যাক, বেড সাইড টেবিল রয়েছে। দেওয়া ছিল কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার আর টিকিট। হ্যাঁ, ওয়াশরুমে বাথ অ্যাসেসরিজও দেওয়া ছিল। আমার মায়ের যেহেতু পায়ের সমস্যা, হাঁটাচলা বিশেষ একটা করতে পারেন না, তাই মায়ের দরকার ছিল সি ফেসিং ঘর, যেটি দেওয়া হয়েছিল 3 তলায়, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে। এই জায়গাটার থেকে লবিটা কি দারুণ দেখাচ্ছে দেখুন। লবি থেকে বাঁ দিক বরাবর সোজা এগিয়ে যেতেই 307 নম্বর ঘর মায়ের। আসুন আপনারাও দেখাই আপনাদের। যদিও ঘরের প্যাটার্ন অলমোস্ট একই রকম, অ্যাডিশনাল রয়েছে শুধু সি ফেসিং ব্যালকনি। বদ্ধ হয়ে যাবে না এসি বন্ধ করে? হ্যাঁ, क्या वो हवा लगेगा ना रूम में वर्षा ওপরের এই ঘরটিও কিন্তু নিচের ঘরটার মতোই, বিশেষ কোনো তফাৎ নেই। দেওয়া রয়েছে এক্সট্রা চেয়ার, সেই চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে সমুদ্রের শোভা উপভোগ করা যায়। চলুন ব্যালকনির দিকটা ঘুরে আসি একবার। অন্ধকার হলেও আশা করি বুঝতে পারছেন, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে এখান থেকে। নটা 51, এই মাত্র এসে পৌঁছলাম আমাদের হোটেলে। এই যে পেছনে সেই সমুদ্র, হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। সকালবেলা দেখাবো খুব ভালো করে আবার। মায়ের রুমে লাগেজ রেখে নিচে নেমে এলাম আমরা।
বেশ সুন্দর বসার জায়গা করা আছে জানেন লবিগুলোতে, নাম আবার দেওয়া রয়েছে দরবার। এখানে ডাইনিংয়ে ব্রেকফাস্টের টাইম 7:30 থেকে 10:30 অবধি, লাঞ্চ 12:30 থেকে 3:30, আর ডিনার 7:30 থেকে 10:30। কোনো রকমে হাত পা ধুয়েই চলে আসতে হলো খাওয়া দাওয়া করতে, কেন কি একটু পরেই ডাইনিং বন্ধ হয়ে যাবে। তাড়াহুড়ো করতে গিয়ে সেদিন রাত্রে আর খাওয়া দাওয়ার ছবিগুলো আমাদের তোলা হয়নি যথারীতি। একে তো ডাইনিং বন্ধ হয়ে যাওয়ার তাড়া, তার মধ্যে আবার বাচ্চাদের সমুদ্রে একবারটি যাওয়ার বায়না। ডিনার সেরে সমুদ্রের ধারে ঘুরতে এসেছি আমরা প্রথমবার, মানে এই ট্রিপে প্রথমবার আমাদের সমুদ্র দর্শন। শুনতে পাচ্ছেন ঢেউয়ের গর্জন? ওই দেখুন না, প্রায় নেমে পড়ে সব। ওই দেখুন সমুদ্রের ধার থেকে আমাদের হোটেলটি দেখা যাচ্ছে। আজ সারাদিন রোড জার্নি করে আমরা সবাই মোটামুটি ক্লান্ত এবং বিধ্বস্ত, তাই বিশ্রাম নেওয়ার পালা। আগামী পর্বে থাকবে পুরী ভ্রমণের বাকি গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি।